I remember another funny incident about Vola grandpa related my father. আমার মনে পড়ে অন্য একটা মজাদার ঘটনা। কার সম্পর্কে? অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আবার সম্পর্কিত আমার বাবার সাথে। তো এবার এখানে তোমরা বুঝে নাও কার মনে পড়ছে কথাটা, ইনসিডেন্টটা কার মনে পড়ছে? কবি নয়, রাইট, ঠিক আছে। তো তার মনে পড়ছে, আসলে অথর বলা হয়। তো তার মনোজ দাসের অ্যাকচুয়ালি মনে পড়ছে অন্য একটা মজার ঘটনা, যেটা আবার সম্পর্কিত তার বাবার, তার মানে কার বাবার? মনোজ দাসের যে বাবা, তার সঙ্গে এই ঘটনাটা সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষার বিকেল। ভোলা গ্র্যান্ডপা উইল্ড, কি বলবে? ওয়াইল্ড বলবে না কিন্তু, উইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা দাদু উত্তেজনায় পাগল হয়ে, উইল্ড এটা একটা বন্য, উইল্ড শব্দ মানে বন্য, এখানে কিন্তু পাগল হওয়া, দিশেহারা হওয়া। তো উত্তেজনায়, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা আমরা শিখেছি, তাহলে উত্তেজনায় দিশেহারা হয়ে টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে সে দেখেছে একদল জলদস্যু। একদম ক্লিয়ার করতে হবে, স্বপ্নকে, সরি, কে দেখেছে এই ঘটনাটা? ভোলা দাদু। আর এই ঘটনাটা কাদের বলেছে? লেখকের বাবাকে বলেছে এবং তার বন্ধুদের বলেছে। ঘটনাটা কি দেখেছে? হ্যাঁ, একদল জলদস্যু, এ গ্যাং অফ পাইরেটস। এবং কি ঘটনা দেখেছে? তারা কি করছিল? দে ওয়ার, এই যে দে ওয়ার, তারপরে কি আছে শব্দটা বলো তো? এটা শব্দটা বারিং নয়, বেয়ারিং, বেয়ারিং, ঠিক আছে, কিছু করার নেই, ইউ আছে তারপর এরকমই হবে, ঠিক আছে। দে ওয়ার bearing a large box under one of the sand dunes on the seashore by our village. তারা লুকিয়ে রাখছিল একটা বড় বাক্স। কোথায় লুকিয়ে রাখছিল? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা বালিয়াড়ির নিচে। অন দ্য সেশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে সাগরের পাড়ে, পাশে। সেশোর মানে বলেছি কুল, পার, সমুদ্র পার। At once father and his friends started looking for the hidden treasure. এক সময় বাবা এবং তার বন্ধুরা শুরু করলো খুঁজতে ফর দ্য হিডেন ট্রেজার, এই গুপ্ত সম্পদ। তো বলেছে কিছুটা লুকিয়ে রেখেছিল। তো এবার ওই লেখকের বাবা এবং তার বন্ধুরা ভাবছে হয়তো বিরাট কিছু আছে। এবার দেখো, যদি বলা হয় যে সে কিছু লুকিয়ে রেখেছে, সাধারণ মানুষের কথা বলে, তো কেউ খুঁজতে যাবে না, কী আর রাখবে। যদি বলে ডাকাত রেখেছে, ডাকাতগুলো কি করে বলো তো? চুরি করে, এরা দামি দামি জিনিস চুরি করবে। আর লুকিয়ে রাখা মানে কি? খুব মূল্যবান সম্পদ। তাই লেখকেরা ভাবছে দেখা যাক কি আছে, যদি পাওয়া যায়, তাই না? এবার কি হলো, ইভিনিং পাস্ট অন টু নাইট। বুঝো, ইভিনিং মানে কি? পাস্ট মানে কি? অতিবাহিত হওয়া, কেটে যাওয়া। অন টু নাইট, রাত, মানে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। তার মানে তারা খুঁজতেই আছে, তাই না? যদি পাওয়া যায়। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো কেম, চলে আসলো, থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে। তো রাত হয়ে গেল, খোঁজাখুঁজি চলছে। এ প্যাক অফ জ্যাকলস, একদল খেগ শিয়াল, ওয়ার হাউলিং, এই তো বোঝো, বলতে থাকো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট,
এটা হয়ে গেল মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই মুহূর্তে, সময়ের এই পয়েন্টে, ভোলা গ্র্যান্ডফা কনফেসড, ভোলা দাদু স্বীকার করে নিল দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সেখানে কোনো সত্যিকারের সম্পদ নেই, ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তো পারো, এটা ছিল একটা স্বপ্ন যেটা সে দেখেছে দুপুরের ঘুমের মধ্যে, তাই তো, মিড ডে ন্যাপ। তো দেখো এই স্বপ্নটা সে যদি প্রথমে এইটুক কথা জুড়ে দিত যে আমি স্বপ্ন দেখেছি, তাহলে কেউ খুঁজতে যেত না। তো এই যে স্বপ্নর কথাটা সে কিন্তু ভুলে গেছে, একদম বলে দিয়েছে উইল্ড উইথ এক্সাইটমেন্ট, দিশেহারা হয়ে উত্তেজনায়, যে আমি দেখলাম একটা একদল ওই জলদস্যু তারা পুঁতে রাখতেছে। এই যে আর একটা কথা যুক্ত করেনি সেখানে, যে স্বপ্ন দেখেছে, এটা ভুলে গিয়েছিল। এটা না বলে সে বসে পড়েছে হয়তো। আর এবার লেখকের বাবা এবং তার বন্ধু বান্ধবরা তারা সারা রাত, যখন রাত পর্যন্ত খুঁজলো, কখন রাত হয়ে গেছে, একদম মধ্যরাত, তখন বলছে আরে না না, এটা তো নয়, আসলে কি, স্বপ্ন দেখেছি, তোমরা খুঁজতে যাচ্ছ কেন? তো এতক্ষণ থেকে কিন্তু সে বলেনি। আসলে আমি প্রথম দিন কি বলেছি, তার কোয়ালিটিটা হচ্ছে কি, ফরগেটফুলনেস। এটা একটা প্রশ্ন কিন্তু হতেও পারে, ঠিক আছে? তার কোয়ালিটি হচ্ছে ভুলে যাওয়া। আচ্ছা, পরের অংশটা কি পড়বো না থাকবে? আমি পড়িয়ে দেবো, শেষ করে দিই, কারণ স্কুলেও হয়ে যাচ্ছে, পরে ভালো লাগবে না, তাহলে তোমরা আস্তে আস্তে দেবে, যার যেমন হয়ে পড়াটা হবে, তাই না? তো শব্দ যেহেতু লেখা হয়নি, এখনই পড়তে পড়তে আলোচনা হবে। তো কটা ঘটনা হলো ভোলা দাদুর? একটা হচ্ছে নাতিকে হারানোর, মানে নাতিকে নিয়ে গেছে, মেলায় গেছে, মেলা সে মানে মেলা থেকে বাড়ি আসছে, যা হওয়ার হয়ে গেছে মেলায়, আসার সময় রাস্তায় নাতি নেই। মানে কেউ তো যখন বললো কি হয়ে আছে, তখন বললো নাতি নেই, তখন চিৎকার, তাই না? তো এই ভুলে যাওয়া। তো দুটো ঘটনা হলো, একটা হচ্ছে নাতিকে হারানো, আর একটা হচ্ছে দুপুরের স্বপ্ন। এভাবে আমরা নাম রাখতে পারি। এবং 3 নাম্বার যে গল্পটা বা ইনসিডেন্টটা, সেটা আবার পড়ব। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। দেখো সুন্দরবনের সামনে কি আছে, দা রয়েছে, মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এরকম করে টেক্সট গল্প থেকে তোমাদের কিন্তু তুলে দিয়ে মাঝখানে মিসিং করে দেবে প্রিপোজিশনের জন্য, ঠিক আছে? সুন্দরবনের সামনে যে কি হয়, দা হয়, মনে রাখতে হবে, সানের সামনে দা হয়, এগুলি ইউনিক, মনে রাখবে। তো এক সময় ভোলা দাদুর একটা গ্রেট অ্যাডভেঞ্চার ছিল, কোথায়? সুন্দরবনে। গ্রেট অ্যাডভেঞ্চারের বাংলা কি হবে? রোমাঞ্চকর দুঃসাহসিক যাত্রা, ঠিক আছে? ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অব দ্য সুন্দরবনস। সেই সব দিনে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড, বাধাহীনভাবে ঘুরে বেড়াতো। রোম মানে কি? ঘুরে বেড়ানো। ফ্রিলি বলেছে, কেমন? বাধাহীনভাবে, স্বাধীনভাবে ঘুরে বেড়াতো এদিক ওদিক, ঠিক আছে? ওই যে তোমরা ফরেস্টের পাশে দেখবে, ওখানে কিন্তু বানরেরা এখন বাধাহীনভাবে ঘুরে বেড়ায়, তাই না? ভয় করে না কাউকে, দেখবে কোনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। যদিও মানুষকে এদিকে আসলে ভয় পাবে, কিন্তু ওখানে ওরা স্বাধীন, কাউকে ভয় করছে না, ভয় করার মানেও নেই। তো তখন ওই রকম পরিবেশ ছিল। আচ্ছা যাক, তারপরে দেখো, people took care to move about only in groups, particularly after sundown. Sundown মানে কি? মানুষেরা took care মানে কি হবে? কেয়ার মানে কি? কেয়ার মানে কি বলো তাকে? যত্ন। কিন্তু এখানে যত্ন নয়, সতর্ক, সাবধান। মানুষেরা সাবধান থাকতো, সতর্ক থাকতো। টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, মানুষেরা সতর্কতার সাথে দল বেঁধে বের হতো, পার্টিকুলারলি আফটার, সূর্য ডোবার পর একদম। তো গ্রুপ ছাড়া বেরোনোই যাবে না, নাহলে বাঘে খেয়ে ফেলবে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। বোঝা যাচ্ছে? একদিন বিকেলবেলায় ভোলা দাদু ফিরছিলেন
সাপ্তাহিক বাজার থেকে। এই উইকলি মার্কেটের যে কনসেপ্টটা এখন কিন্তু নেই, ঠিক আছে। আমি যখন ছোটো ছিলাম আমাদের বাড়ি থেকে ওই সাপ্তাহিক বাজার হতো, মনে পড়ে, সপ্তাহে একদিন করে বাজার, এ তো দোকান পাশে ছিল না। তো এখন তোমরা বুঝবে না, এখন তো ঘন্টায় ঘন্টায় বাজার, তাই না? মানে একটু পরে আমরা বাজার করি, তারপরে একটু পরে আবার যাই কিনতে। তো এরকম হয়ে গেছে, এখন ওই ব্যাপারটা নেই। এখন দোকান পাশের সংখ্যাটাও বেশি। তো কি হলো তারপর? সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, বিহাইন্ড নয়, বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড নয়, ঠিক আছে। তো হঠাৎ করে একটু ডিস্টেন্সের মধ্যেই, একটু দূরত্বের মধ্যেই, কতটা হবে এটা? অ্যাবাউট 5 years, 5 গজ, একটা একক, মানে ফুটের যেমন হিসাব, খুব কাছাকাছি। বিহাইন্ড হিম, তার 5 গজের মতো দূরত্বে হঠাৎ করে হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে শুনতে পেল কিসের? রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা গাম্বার turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু ঘুরে তাকালো, আর কি পেল? একটা উজ্জ্বল দৃষ্টি। কার? বাঘের। মানে জল জল করে তাকিয়েছে তার দিকে, মানে লাফাবে ধরার জন্য। কি হলো তারপর? মনে হতে এবার মানা যেতে পারে, পসিবিলিটি রয়েছে, তাই না? ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা দাদু তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি, ঠিক সেই মুহূর্তেই, ক্লাইম আপ ব্যানিয়ান, নিয়ারবাই ব্যানিয়ান ট্রি, পাশেই যে একটা বট গাছ আছে, সেই বট গাছে উঠে পড়লো। আর তো উপায় নেই। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times. দ্য টাইগার রোয়ার্ড, তাই না? গর্জন করলো টাইগারটা। আনসার্কেলড, গাছের চারিদিকে ঘুরলো, অ্যাবাউট দ্য ট্রি, গাছের চারিদিকে, অ্যাবাউট 100 times। অ্যাবাউট বলেছে, মোটামুটি, গণিত নেই, হতে পারে 100-র মতো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর এটা একটা ঝোপের নিচে, বুশ মানে কি? ঝোপের নিচে কি করলো? সেটেল ডাউন, স্থির হয়ে শুয়ে পড়লো বা বসে পড়লো, ঠিক আছে। কি করলো? উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তার চোখ না সরিয়েই। মানে যখন ভোলা দাদু ওই গাছে উঠে পড়েছে, তো টাইগার কি করবে? তাকে খাবে, ধরবে। কিন্তু ঘটনা হচ্ছে শুধু গাছে উঠে পড়েছে, এবার টাইগার তো উঠবে না, ঠিক আছে। তো এবার আমাদের চলেও যাবে না, টাইগার ভাবছে কখন নামবে না, ততক্ষণ অবধি সে সেখানে সেটেল হয়ে আছে এবং তাকিয়ে আছে। দেখা যাক কি হয়। ভোলা গ্র্যান্ডপা, এটা হয়ে গেল, কোথায় বলো তো? উইথ নাইট ফল, রাত নেমে আসলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ফরেস্টটা কি হয়ে গেল? দেখো না, গ্রিউ শব্দটা আছে না, গ্রিউ, গ্রিউ, এটা মানে কি বলো তো? গ্রিউ মানে নিস্তব্ধ হয় কি? দেখো, গ্র, গ্রিউ, গ্রন, বেড়ে ওঠা, বাড়া। আই গ্রো আপ ইন এ ভিলেজ, আমি গ্রামে বেড়ে উঠি, ঠিক আছে। শি হ্যাজ গ্রোন আপ ইন এ টাউন। এই গ্রো এখানে ওই কনসেপ্টে ব্যবহার করা হয়েছে। গ্রিউ, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, মানে ফরেস্টের মধ্যে অন্ধকার বেড়ে উঠেছে, বৃদ্ধি পেয়েছে, মানে আগে যেমন অন্ধকার ছিল তার থেকে বেড়ে গেছে, পাস্ট টেন্স, ঠিক আছে। গ্রো, গ্রিউ, গ্রন। তারপর কি? অ্যান্ড সাইলেন্ট, তার সাথে সাথে নিস্তব্ধতাও বেড়ে গেছে। দেখো, দিনের বেলায়, সন্ধ্যাবেলায় যত রাত হবে, টাইম চলে যাবে, ততক্ষণ নিস্তব্ধতা বাড়তেই থাকবে, তেমনটাই হলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেল দ্য টাইগার বিটিং ইটস টেল, বাঘ
বিট করছিল, কামড় দিচ্ছিল তার যে লেজ সেটাতে। এটা করে ওদের একটা নেচার, ঠিক আছে? বিটিং বোঝো, কামড় দেওয়া, এটা আলতোভাবে দেবে। কোথায় সেটা? অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার উপর। এবার ওই গাছের নিচে অনেকগুলো পাতা পড়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে। এবার সে শুয়ে পড়েছে, বিড়াল যেমন করে, হাত পা কামড় দেয়, মানে অলসতা, ঠিক আছে? সে সেটা করছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দেখো কি সিন, ভোলা দাদু কোথায়? গাছের উপরে। ভয় তো একটা আছে, সে তো ভুলে যায়। এবার এই বাঘকে যদি ভুলে যায় তাহলে কীরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু পরে আমরা দেখতে পাবো, ঠিক আছে? বাঘ নিচে কেন আছে? বাঘটা নিচে রেডি, রেডি টু জাম্প অ্যান্ড ক্যাচ, মানে লাফার জন্য, ধরার জন্য রেডি, নামো তারপর আমি আছি। চোখ কিন্তু সরাইনি, ঠিক আছে? ডান ব্রক, ডান ব্রক, ডান মানে কি? এই ডান মানে হচ্ছে ভোর, মর্নিং এর আগের অবস্থা। তোমরা তো জানবে না, কারণ তোমরা তো উঠো না অনেকে। জানো ভোর কাকে বলে? কেমন? হ্যাঁ জানো? কটার সময় ভোর হয় জানো? উঠেছো কখনো? না না, এটা তো উঠো নাই। দেখেছো সূর্য উঠছে? তোমরা দেখেছো উঠতে? দেখেছো কখনো? মানে সূর্য উঠে নেই, তুমি উঠেছো, ওয়েট করছো সূর্য উঠবে, তারপর অল্প করে আলো আসলো, দেখেছো? তাহলে তো অনেক কিছুই জানো, ঠিক আছে? আচ্ছা, তো কি হলো তারপরে? দেখো, টার্ন ব্রক উইথ দ্য কুইং অফ ডাবস। দেখো প্রত্যেকটা প্রাণীর যে ডাক সেটার কিন্তু ইংরেজিতে বিশেষ বিশেষ শব্দ রয়েছে। গ্রল কার ডাক শুনলাম? বাঘের। তার আগে হাউলিং কার ছিল? এখন কুইং অফ ডাবস, ঘুঘু পাখির ডাককে আমরা কি বলছি এখানে? কুইং, কুইং, ঠিক আছে? তো এই ঘুঘু পাখির যে ডাক, এই ডাকে ভোর হলো, অর্থাৎ ডাক শোনা যাচ্ছে, ভোর হচ্ছে, এরকম একটা ব্যাপার। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, দেখো কাণ্ড। ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছে তো। There was a group of men on a mount a little away. সেখানে একটা উঁচু ঢিবি ছিল, মাটির ঢিবি তো বোঝো, উঁচু। তো সেখানে কিছু মানুষ, মানে এই গ্রুপ অফ মেন, কয়েকটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে একটু দূরে সেই ঢিবিটা, মানে তারা হয়তো তাদের দেখছিল কাণ্ডগুলো। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু আসলো, এসে ওই ঢিবির উপর আসলো, এসে প্রথম মানুষ যাকে পেলো তাকে বললো একটু দয়া করে জল দাও, রিকোয়েস্ট। কাণ্ড দেখেছো? আচ্ছা, তারপরে পড়ি তাহলে বুঝতে পারবে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই মানুষটা যার কাছে জল চেয়েছে সে দেখছে বাঘটা তো অপেক্ষা করছে। হি ওয়াজ মাস বিউইল্ডার্ড। সে কি হলো? অনেকটা হতভম্ব হয়ে গেল, অনেকটা অবাক হয়ে গেল। আর ব্যাপার কি, বাঘ অপেক্ষা করছে তাকে খাবে, সে খুব স্মুথলি গাছ থেকে নেমে আসলো, এসে আমার কাছে জল চাচ্ছে, তাই না? What's your secret that you simply walked past the hungry beast and it did nothing? তোমার সিক্রেট কি? সিক্রেট বুঝো? তোমার গোপনীয়তা কি যে তুমি খুব সিম্পলভাবে এই হাংরি বিস্ট, এই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে চলে আসলে এবং এটা তোমাকে কিছু করলো না? এ তোমার সিক্রেটটা কি? কি ব্যাপার আছে তোমার কাছে? বাঘ তোমাকে কিছু করছে না, তাই না? এটা স্বাভাবিকভাবে হবেই এরকম প্রশ্ন। কেউ যে বাঘের পাশ দিয়ে হেঁটে আসে জিজ্ঞাসা করবে না তোমাকে বাঘ কেন খায় না, ধরে না, ঠিক আছে? এবার দেখো, আচ্ছা এটা কি জিজ্ঞাসা করেছে? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, ওই মানুষটা, ঠিক আছে, যে মানুষের কাছে জল চেয়েছে। চলো লাস্ট যে কয়েকটা লাইন আছে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস, বলো কি সাউন্ড? লিম্বস। টাইগারটা স্ট্রেচিং করছিল, প্রসারিত করছিল তার কিন্তু হাত নেই, তাহলে কি হবে? তার পা গুলো।
আসলে হাত পা দুটোকেই লিম্স বলা হয়, কিন্তু ওর তো হাত নেই, ঠিক আছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। তারপর ভোলার গ্র্যান্ডপার মনে পড়ে গেল বাঘের কথা, কালকে তো গাছে উঠেছিল, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে এবার তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা দাদু প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলেছিল ভয়ে, প্রায়, অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট, প্রায়, মনে থাকবে অলমোস্ট মানে প্রায়। হি রান ব্যাক হোম, এবার ছুটে চলছে বাড়ি, যে বেঁচে গেলাম, ঠিক আছে। তো কোয়ালিটি তার তিনটা আমরা পেলাম, মানে তিনটা গল্প, কোয়ালিটি একটাই। দেখো তারপরে কি বলছে, এই দেখো গাছে, গাছে ভোলা গ্র্যান্ডপা, নিচে কে, রয়্যাল বেঙ্গল টাইগার। হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ এ সেঞ্চুরি লেটার মানে কি, সেঞ্চুরি বোঝো, সেঞ্চুরি নয় কিন্তু, বোঝা যাচ্ছে, হাফ এ সেঞ্চুরি লেটার। এই যে লেটার বললাম না, লেটার হাফ সাউন্ড, লেটার বলা যাবে না কিন্তু। আচ্ছা বললে কি হবে, যদি বলি আমি লেটার, কি হবে, কিছুই হবে না, ঠিক আছে, কিচ্ছু হবে না। তবে ওই যখন ওই আমাদের এদিকে আসে না, ওই যে বাগানে থাকে, যা কাজ করতে আসে না, ওরা যখন বাংলা বলে, শুনেছো কখনো সঠিকভাবে বলে, কেমন লাগে, বোঝা তো যায় কেমন লাগে। নেপালিস কোনো ফ্রেন্ড থাকলে দেখবে ওরা বাংলা কী করে বলে, অনেকটা কাছাকাছি বললো, ঠিক লাগবে না। আর যারা ওই বাগানে থাকে, ওরা কিন্তু এদিকে কাজ করতে আসে, ওদের কিন্তু আসল ভাষা হচ্ছে আদিবাসী। ওরা যখন বাংলা বলে দেখবে তোমাকে অগাঢ় লাগবে, বোঝা তো যায়। তো ইংরেজি যখন বলবে অমনই হবে, বোঝা যাবে, কিন্তু কি এটা একটা ব্যাপার থেকে যাবে ওখানে। হ্যাঁ, তো যাই হোক, চলো আস্তে আস্তে আর কি। হাফ এ সেঞ্চুরি লেটার, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অর্ধ শত বছর পর, সেঞ্চুরি মানে 100, তাহলে তার অর্ধেক, অর্ধ শত বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদের ছেড়ে গেলেন, ফর এভার, চিরদিনের জন্য। তার মানে কি, কখন, ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, তখন তার বয়স ছিল, দেখো কত সুন্দর। নোট দরকার আছে বলো, কোনো দরকার নেই, নোটটা কখনোই কিনবে না। আর যদি কেউ আনফর্চুনেটলি কিনে থাকো, তাহলে কি করবে, তাহলে নষ্ট করার দরকার নেই। যদি আমার এখানে পড়ো, তাহলে কাউকে দিয়ে দেবে। ডু নট কিপ ইট অ্যাট হোম, এটা রাখবেই না, রাখলেই তোমার একটা খারাপ অভ্যাস গঠন হবে, একটু দেখি তো কী আছে লেখা, ঠিক আছে, আর দেখতে কি কপি করতে শুরু করবে, হ্যাঁ, হবে না। আমার এখানে আমি যাদেরকে পড়িয়েছি তারা কখনোই নোট বই কিনে নি, গ্রামার বইও কিনে নি, কারণ আমি যা শেখাবো সেটা 5 ইয়ার্সও শেষ হওয়ার কথা নয়। তো কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট টেক্সট বই আর খাতা, ঠিক আছে। এটা কয়েকদিন পরে এটাও লাগবে না, আর এটা না দিলেও আমি পড়িয়ে দিতাম, ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না। চলো তারপর, হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী, ওয়াইফ, ল্যামেন্টেড মাচ, অনেক বেশি, ল্যামেন্ট করেছে অনেক বেশি। ল্যামেন্ট মানে কি, এই ল্যামেন্ট মানে হচ্ছে পুরনো স্মৃতি নিয়ে কান্নাকাটি করা, মানে কথা বলা। কান্নাকাটি ঠিক নয়, মানে একটা বিশাল ব্যাপার, কান্নাকাটি কথা করবে, কথা বলবে, মানে বাংলা উপযুক্ত শব্দ মনে হচ্ছে না, অনেকে বলে না বিলাপ করা, ওরকম, বোঝো, বিলাপ করা বোঝো না, আমি বাংলা বুঝি না তো সবসময়, এই শব্দটা বুঝি। বিলাপ করা মানে হচ্ছে পুরনো কথা নিয়ে বারবার বলা, মন খারাপ করা, একটু কান্না করলাম, এরকম ব্যাপার, ঠিক আছে। তো তার ওয়াইফ তো এরকম ল্যামেন্ট করছে, পুরনো স্মৃতি নিয়ে কথা বলছে, কান্নাকাটি করছে। শি সাইড উইথ এ সাই, সাইড বলবে না কিন্তু, সাই, টি সাউন্ড নেই, সাই, ওই যে আমরা ঘরে হয় না, ওই যে কাঠ পোড়ানোর সময়, তো আমরা কি বলি ওটাকে, ওইটাই, ঠিক আছে, ঠিক আছে। তো
ওই তার ওয়াইফ একটা দীর্ঘশ্বাসের সাথে বলল, কি বলল? দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। এই মানুষটা হয়তো এবার অবশ্যই অবশ্যই কি করেছে? শ্বাস নিতেই ভুলে গেছে। এত কিছু যে ঘটনা ঘটেছে, তো এবার শ্বাস নিতে ভুলে গেছে। লজিক সিম্পল। আর শ্বাস নিতে ভুলে গেলে কি হবে? মারা যাবে। তো গল্প শেষ হলো। এখানে আমি আগের দিন বলেছিলাম ইংরেজিতে অনেকগুলো কি আছে, লোন ওয়ার্ড আছে। তোমাদের এগুলো জানার কোনো দরকার নেই। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে একটা শব্দ আমি পেয়েছিলাম। কোথায় যেন জঙ্গল শব্দটা রয়েছে, আছে না? আমি বলেছিলাম এটা বাংলাও হতে পারে। বাংলা ভাষা কোথা থেকে এসেছে? কোন ভাষা থেকে ক্রিয়েট হয়েছে? মানে অরিজিনটা কি? সংস্কৃত থেকেই সব এসেছে, জানো তোমরা? সংস্কৃত। আমি ভাষাতত্ত্ব অতটা বাংলার বিষয়ে জানি না, তবে এটা শুনেছি, মানে এত জানিও, আমি পড়েছিলাম তোমার ক্লাসে যখন। এটা বাংলাটা সংস্কৃত থেকে এসেছে। এবার এই শব্দটা জঙ্গল শব্দটা ছিল সংস্কৃত, জাঙ্গালা, ঠিক আছে? এটা 17th সেঞ্চুরিতে এটা সংস্কৃত শব্দ হিসেবে পরিচিত ছিল, এখনও রয়েছে। এটা 18th সেঞ্চুরিতে ইংরেজিতে ঢুকেছে। যখন ওই ইংরেজগুলো আসলো এখানে, তাদের সঙ্গে যোগাযোগ হলো ভারতের হিন্দি ভাষীদের, তখন এটা ইংরেজিতে ঢুকেছে। এখন এই জঙ্গল বলতে আমরা কি বুঝি? ওই রকমের জঙ্গল আমরা কখনোই তোমার কিছু গাছকে বলি না। এটা কনসেপ্ট হচ্ছে ওই তোমার কাল্টিভেট করা যায় না, চাষ আবাদ করা যাবে না এমন জমিতে আগাছা গাছ পড়ে আছে, হ্যাঁ, মানে চাষ করার যোগ্য নয়, সেই সব পুরো জঙ্গল, মানে যেগুলো আছে আগাছা গাছ আর জমিটা পুরোটাকে একসাথে বলা হয় জঙ্গল। আর একটা শব্দ রয়েছে ব্রিথ। ব্রিথ মানে কি? আচ্ছা, এবার তাকাও, আমি দেখাচ্ছি এখানে। বানানটা বলো তো, ব্রিথ কি আছে? দেখো, বি আর তারপর ই হলো ব্রিথ, মানে এটা কিন্তু ভার্ব, ঠিক আছে, শ্বাস নেওয়া। এবার দেখো এটা কি হলো? ব্রেথ। শিওর? কি করে বলছো এটা ব্রেথ? জানতে জানতে তুমি, মানে এমনিতে বলে দিলে না, হয়ে যায়, অনেক সময় হয়ে গেছে। এটা কিন্তু ব্রেথ, ওটা ব্রিথ। এটা নাউন, এটা মানে শ্বাস, আর ওটা হচ্ছে শ্বাস নেওয়া, ঠিক আছে? তো এবার এই মজার বিষয়ে আস্তে আস্তে শিখবে, যখন গ্রামারগুলো শিখবে। আই ব্রিথ মানে কি হলো? এবার তো আমি এটা ইউজ করতে চাই, তাহলে আমি যদি এবার এরকম লিখি, এবার কি হবে? আমি শ্বাস হলো। তাহলে নেওয়াটা বলতে হবে, নেওয়ার জন্য আমাকে আরেকটা ভার্ব নিতে হবে। তাহলে কি নেব? ঠিক না, আমি নাউন দিয়ে করব বাক্যটা। দিলে তো আগেই একই হয়ে যাবে। আই টেক ব্রেথ। এবার ব্রেথ, আই, ডিফারেন্স কি হলো? এটাতে আমি ভার্ব এটাকেই বানিয়ে ফেলেছি, পরেরটাতে আমি এটাকে নাউন করে ফেলেছি। তোমাদের এরকম গ্রামার কিন্তু মাধ্যমিকে আসবে, এরকম করে দেওয়া থাকবে, দিয়ে বলবে ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই শব্দটার নাউন ইউজ করতে হবে। তাহলে তোমাকে নাউন কি হয়? ব্রেথ লিখতে হবে। আর তুমি যখন এরকম একটা ইংরেজি লেখো, আই ব্রেথ, আমি শ্বাস, পুরো হবে? তাহলে তোমাকে একটা কি নিয়ে আসতে হবে? একটা টেক নিয়ে আসতে, ভার্ব, একটা সুইটেবল ভার্ব নিয়ে আসতে হবে। সব সময় একই রকম যে হবে তা নয়, এক একটা শব্দের এক রকম ব্যবহার হতে পারে। বুঝতে পারলে? তো এটাই বোঝো যে অনেক বিষয় রয়েছে শেখার, একদিনই সম্ভব নয়। আর এগুলো একবারে সিরিয়াল করে বলাও যাবে না যে এগুলো শিখো হয়ে যাবে।
এখানে কোনো সিলেক্টেড সিলেবাস নেই ইংরেজিতে, পুরো ল্যাঙ্গুয়েজ, পুরো ভাষাটাকেই আস্তে আস্তে জানতে হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবার এদিকে যাচ্ছি না, সাউন্ড বা গ্রামার, তোমরা ওই যে অংশটা পড়ালাম সেটা একটু দেখে নাও, হ্যাঁ, সমস্যা হলে বলো, তারপর অন্যদিকে যাচ্ছি।